আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমির রাব্বি ব্লগসের পক্ষ থেকে বলছি। আরবি রাব্বি, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা এখন চলে যাব কক্সবাজার হইতে টেকনাফ, একবারে শেষ সীমানায় বাংলাদেশের, যেখান থেকে আর কি মায়ারমা দেখা যায়, ছোট একটা ব্রিজ আছে, সেখানে আমরা সিএনজি ভাড়া করে নিয়ে নিলাম। টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। অবশ্যই ভাড়াটা আপনারা দামাদামি করে নেবেন। আমাদের ভাড়া পড়েছে, যাতায়াতের আসা যাওয়া পড়েছে আর কি, ড্রাইভারের খাওয়া সহ 2500 টাকার মতো। আপনারা কম বেশ করে নেবেন, বেশিও হতে পারে কমও হতে পারে, আপনারা দামাদামি করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে, আমরা রওনা হয়ে গেলাম। দেখা যাক। আর ওয়েদারটাও ভালো ছিল, যার কারণে ফিল্ডটাও ভালো ছিল, বাতাসটা অনেক সেই ছিল। চলেন ঘুরে দেখে আসি টেকনাফের শেষ মাথায়, যেখান থেকে মায়ারমা দেখা যায়। কেমন লাগে আপনাদের কাছে দৃশ্যগুলো একটু কমেন্টে বলবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন একটি লাইক, একটি ফলো করে দেবেন, যাতে আমরা ভিডিওটি আরো ভিডিও করতে পারি, ভিডিও করার জন্য আগ্রহী হই। আপনাদের সাপোর্ট দরকার, অবশ্যই সাপোর্ট করে যাবেন। আর ঘোরাঘুরি করলে তো এভাবেই মন ভালো হয়ে যায়, ব্রেন ফ্রেশ থাকে। অবশ্যই ঘোরাঘুরি করবেন, ঘোরাঘুরি করা ভালো। আর এখান থেকে সৈকত দেখা যাচ্ছে, অনেকগুলো আর কি বিচ আছে এখানে, যেরকম কলাতলি, তারপরে আপনার অনেকগুলো বিচ আছে যেগুলোর নাম অনেকগুলো মনে নেই। তারপর আপনারা যদি একবারে শেষ মাথার টেকনাফ 0 পয়েন্ট বা ওই যে মায়ারমার পথে যান, তো এই পথে আর কি সব স্পটগুলো পড়ে, কলাতলি বিচ, আরো নানান ধরনের বিচে এই স্পটগুলো যাওয়ার পথেই পড়ে। আর যারাও টেকনাফ উদ্দেশ্যে রওনা হবেন, অবশ্যই সকাল সকাল রওনা হবেন, যাতে তাড়াতাড়ি আসতে পারেন। অবশ্যই তাড়াতাড়ি আসা যায় না, যেহেতু রাস্তায় জামঘাট থাকে। তারপর আপনার সবাই চেষ্টা করবেন যাতে সকাল সকাল উঠে, সকাল 7টার থেকে মেবি 8টা বা 9টার ভিতরে বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন, যাতে আপনারা তাড়াতাড়ি যে সবগুলো স্পট ঘুরতে পারেন। আমরা অনেকগুলো স্পট ঘুরতে পারিনি সময়ের কারণে, কারণ আমরা দেরি করে বেরিয়েছিলাম। এই কারণে বলবো, যারা এই টেকনাফের উদ্দেশ্যে রওনা হবেন, অবশ্যই সকাল সকাল বেরিয়ে যাবেন, যাতে সবগুলো স্পট আপনারা ঘুরতে পারেন। আর অনেকগুলো স্পট আছে যেগুলো সেন্ট মার্টিন মতো দেখতে দেখা যায়, হুবহু সেন্ট মার্টিনের মতো কাছাকাছি স্পটগুলো দেখা যায়। অবশ্যই ভালো লাগবে আপনাদের দৃশ্যগুলো, আশা করি। আর টেকনাফ যাওয়ার পথে এই লোহার ব্রিজটি হয়েই পার হয়ে যেতে হয়, কারণ একটি ব্রিজ ওয়ান ওয়ে আর কি, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আসা যায় না। ওইখানে আর কি স্পটগুলো আর কি বন্ধ করে রাখা হয়, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি আর কি ছাড়া হয়, এক টিপ গেলে আরেক টিপ ছাড়া হয়, এই পার ওই পার। আর ব্রিজ একটি লোহার ব্রিজ, টেকনাফ যেতে হলে এই ব্রিজ দিয়ে যেতে হবে, পার হতে হবে।
কক্সবাজার আসলে অনেকে লাক্সারি হোটেলে থাকতে চান। এটিও কক্সবাজারের ভিতরে হাতে গোনা 5টির মধ্যে একটি হোটেল, লাক্সারি হোটেল, যেটার ভাড়া আপনার 20 থেকে প্রায় 1-1.5 লাখ টাকা পর্যন্ত রুম আছে এই হোটেলের ভিতরে, যেটার ভিতরে আপনার সুইমিং পুল টুল আছে। যারা ভিআইপি তারা এসব হোটেলে থাকে। অবশ্যই অনেকে আছে আপনার তারা হোটেলের সুইমিং নিয়েই থাকে, তারা বিচে আসে না, ওই দূরের থেকে আর কি দেখে। অনেকেই আছে ভিআইপি লোকজন বলে কথা। মাঝখানে একটি ব্রিজ তৈরি করেছে নৌবাহিনীরা, যা দেখতে অসাধারণ দেখা যাচ্ছে। আপনাদেরকেও দেখাই, দৃশ্যটা অবশ্যই ভালো লাগবে। রাতের বেলা আরো সুন্দর দেখা যায় দৃশ্যটা। নৌবাহিনীর জন প্রতি 300 টাকা রেখেছে তারা। অনেক টাকা ব্যয় করেছে ব্রিজটির প্রতি, যাতে টুরিস্টরা এখানে এসে ঘুরতে পারে, সেলফি টেলফি তুলতে পারে। আর লাইটিংও করা হয়েছে অনেক ব্যয়বহুল। ব্রিজটি অসাধারণ লাগে দেখতে রাতের বেলা। জন প্রতি 300 টাকা রেখেছে তারা। আর স্পটগুলো হলো আপনার কিছু স্পটগুলো আছে যেগুলো দেখতে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের মতোই কিছুটা। আর যারা টেকনাফের উদ্দেশ্যে রওনা হবেন, অবশ্যই আপনারা সকাল সকাল 7টা বা 8টা 9টার ভিতরে এরকম টাইমে আর কি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন হোটেল থেকে। তাহলে টেকনাফ পথে গেলে আর টেকনাফ যাওয়ার পথে আর কি আপনারা প্রত্যেকটা স্পট ঘুরতে পারবেন। নাইলে আপনার সবগুলো স্পট ঘোরা হবে না সকাল সকাল না বেরোলে। আমরা যেহেতু সকাল সকাল বেরোতে পারিনি, অনেকগুলো স্পট আমাদের মিস হয়ে গিয়েছে। পাকা গুলা কোনটা? পাকা ছোট বড়? না খাবো না। কত কত রাখবেন? আর কক্সবাজার আসছি, কলা খাবো না, তাও পাহাড়ি কলা, তা কি হয়? কলার পিস নিয়ে নিল আপনার 6 টাকা করে, আর পেঁপে কেজি নিয়ে নিল প্রায় আপনার 100 টাকা করে। পেঁপেটি অসাধারণ ছিল। কক্সবাজার আসছি, কলা খাবো না আর পেঁপে খাবো না, তা কি হয়? কক্সবাজারের যে অরিজিনাল পেঁপে এবং কলা, ফরমালিন ছাড়া, খেতে অসাধারণ মজা। অবশ্যই আসলে অবশ্যই ট্রাই করবেন। যারা না খান অবশ্যই ফরমালিন ছাড়া ফল খেয়ে দেখবেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো।
দেখেন কি অসাধারণ পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় থেকে। ডান পারে সমুদ্র, বাম পারে পাহাড়। দৃশ্যটা কি অসাধারণ লাগছে। আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে দৃশ্যটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই দ্বীপে দেখা যাচ্ছে অনেকগুলো সাম্পান রাখা। সাম্পান বলে কথা, অসাধারণ দেখতে, যেটা আর কোনো জায়গায় পাওয়া যায় না, শুধু একমাত্র কক্সবাজার সৈকত এবং টেকনাফের মধ্যে পাওয়া যায় সাম্পান। সমুদ্র সৈকতের সাম্পান দেখার দৃশ্যটাই অসাধারণ, আর ছবি তোলার দৃশ্যটা তো আরো অসাধারণ। সাম্পানের রুটে আমরা চলে আসি টেকনাফের, যেখানে রাস্তায় অনেকগুলো সাম্পান রাখা থাকে। এটা বিচের উপরে সাম্পান রাখা। এখন আমরা দেখবো রাস্তার উপরেও সাম্পান রাখা। সামনে গিয়ে চলেন দেখে আসি কেমন লাগে। আর যাওয়ার পথে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো আমাদের সিনজেলা মামা বললো আমাদের এখানে একটি ভালো হোটেল আছে, চলেন আমরা নিয়ে যাই, প্রাইসও অনেক কমে। যাওয়ার পথে হাতের বামে একটা গলির ভিতরে পড়ে হোটেলটি, সেই হোটেলটিতে আমরা চলে যাব এখন। খাবারের মানটা ভালোই ছিল, সেখানে সবাই রেগুলার খাওয়া দাওয়া করে, আর প্রাইসটাও কমই ছিল, মিডিয়াম প্রাইসই ছিল। এখানে যাওয়ার পথে যারা টেকনাফ যাওয়ার পথে খাওয়া দাওয়া আর কি খিদে লাগবে, অবশ্যই হোটেলটিতে ভাত মাছ দিয়ে খেতে পারেন, ভর্তা বাড়তিও। সেই খাওয়াটা অনেক মজা ছিল আর প্রাইসটা অনেক কম ছিল। তো সিনজেলা মামা বললো যে হোটেলটাতে আপনারা চলেন, এই হোটেলটাতে
প্রাইসটা কম রাখা হবে এবং প্রাইসটা কমও রেখেছে তারা। আর খাবারের মানটা বলতে গেলে ভালো ছিল। মূল কথা হলো খাবারের মানটা ভালো ছিল, প্রাইস কম বলে যে খাবারের মানটা খারাপ তা না। তারা আর কি নিজেরাই হোটেলটা পরিচালিত করে। তো আমরা খাওয়া দাওয়া শেষে আবার রওনা হয়ে গেলাম সাম্পানের দিকে। তো সাম্পানগুলো আপনারা চোখের সামনে দেখা যাচ্ছে যে রাস্তার উপরে সাম্পান অনেক ভাইরাল একটা আর কি বিষয়, যে সবাই আর কি কক্সবাজার আসলে সাম্পানের ভিডিওটা করবে না তা তো আর হয় না। টেকনাফ আসলে সাম্পানের ভিডিও বেশিরভাগ করা হয় সবার। আবার অনেকেই এটাকে 0 পয়েন্ট বলে, 0 পয়েন্ট যায় না, এই সাম্পান এখান থেকে ঘুরে চলে যায়। আসলে 0 পয়েন্ট আরো অনেক দূরে, 0 পয়েন্টও আছে। আবার আপনারা যারা আরো ভিতরে যাবেন, 0 পয়েন্ট বলতে এই পারে মায়ানমা ওই পারে বাংলাদেশ আর কি, এই পারে বাংলাদেশ ওই পারে মায়ানমা, কথাটা আর কি উল্টা বলে ফেলেছি। তো সেটা হলো আর কি শেষ সীমানা। যারা আর কি চান্দের গাড়ি বা আপনার সিএনজি নিয়ে আসবেন অবশ্যই কথা ভেঙে আসবেন। 0 পয়েন্ট বলতে আরেকটা ঘড়ি থাকে, সেটাকে বলা হয় 0 পয়েন্ট, আরো ভিতরে অনেক। চলেন ঘুরে দেখে আসি আমরা কেমন লাগে আমাদের। তো এখন আমরা চলে যাচ্ছি আপনার সীমান্ত শেষ সীমানা দেখার জন্য। এই পারে বাংলাদেশ ওই পারে মায়ানমা, যার দেখার জন্য আমরা চলে যাচ্ছি। অনেকগুলো সুপারি গাছ দেখতে পারতেছেন। আর এখানে মূলত বাংলাদেশে যতগুলো লবণ আছে সবগুলো লবণ এখান থেকে যায়। ডান পাশে বাম পাশে সব লবণের বাগান বলতে পারেন আপনারা, স্টক। তারা এখান থেকে আর কি লবণ তৈরি হয়, পুরো বাংলাদেশের লবণ এখান থেকেই যায়। তারা তাদের গ্রামে বা উঠান যেটাকে বলে অনেক উঁচা করে তারা লবণ রাখা থাকে। লবণের কেজি অনেক কম, প্রায় বস্তা আপনার 300 টাকা বা 400 টাকা এরকম হবে মেবি। তো টানাটানি তো অনেক ঝামেলা, এই কারণে আমরা আনি নেই। তো সিনজেলা মামা বলতেছিল যে আপনারা নিয়ে নিতে পারেন। আমরা বললাম না মামা, টানাটানি করা যাবে না মামা, এমনি টায়ার আমরা। তো এটাই হলো শেষ সীমানার পথে আমরা রওনা চলে যাচ্ছি আর কি দেখার জন্য। দেখি কতটুকু সময় লাগে আরো। আসলে গন্তব্যর কাছাকাছি চলে এসেছি আমরা, যেখান থেকে দেখা যাবে যে এই পারে বাংলাদেশ ওই পারে মায়ানমা। চলেন ঘুরে দেখে আসি কেমন লাগে আপনাদেরকে অবশ্যই বলবেন কমেন্টে। আর রাস্তার কথা কি বলবো, রাস্তা বলতে গেলে মনে হচ্ছে যে বাইরের কোনো কান্ট্রিতে আমরা চলে যাচ্ছি, চলাচল করতেছি আর কি এরকম রাস্তাটা। আর ওয়েদারটাও সেই বাইরের কান্ট্রির মতো রাস্তাটা দেখতে।
আমরা যেটার জন্য অপেক্ষা করতেছিলাম সেখানে চলে আসলাম। শাহপরান দ্বীপ যেটাকে বলা হয়, ধন্যবাদ নামে একটি সাইনবোর্ড দেওয়া আছে এবং শাহপরান দ্বীপও লেখা আছে। তো চলেন আমরা যেটার জন্য তখন অপেক্ষা করতেছিলাম সেটার সামনে আমরা অবশ্যই চলে আসলাম। শাহপরান দিকে শাহপরান দ্বীপের দিকে আমরা চলে যাচ্ছি। 0 কিলোমিটার যেটা আমাদের গন্তব্য আমাদের চোখের সামনে এসে পড়েছে, আর সম্ভবত 2-1 মিনিট লাগবে। আমরা শাহপরান দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছি আর কি। তো আমরা এসে পড়লাম শাহপরান দ্বীপে। তো এটার উপরে জনপ্রতি আপনার 10 টাকা নেয়, আর আমরা সিএনজি পুরোটাই উঠে ফেললাম এটার উপরে। তো আমাদের থেকে 100 টাকা নিয়ে নিল তারা, এটা নাকি তাদের টোল। তো আমরা এখান থেকে এই ব্রিজটা দিয়ে শেষ সীমানা দেখতে পারবো। এটা আমাদের বাংলাদেশ, আর ওই পারে হলো মায়ানমার, যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আমার ক্যামেরাতে কতটুকু দেখানো যায়, ফোনের ক্যামেরায়। তো দেখেন ওই পারে দেখা যাচ্ছে মায়ানমার প্রান্ত, আর এই পারে আমাদের বাংলাদেশের প্রান্ত, বাংলাদেশের শেষ প্রান্ত আর কি যেটাকে বলা হয়। তো দেখেন দৃশ্যটা কিরকম লাগে, আর পানি তো অনেক দেখা যাচ্ছে কিরকম টলমলো করছে পানি। আর এখানে স্পিড বোট গুলাও রাখা আছে। এখানে নৌ পরিবহনের একটি অফিসও আছে শেষ প্রান্তে গার্ড করে, যেটা এখান দিয়ে সম্ভবত এই পার যাতায়াত করা যায় না মনে হয়, সম্ভবত তো অনুমতি লাগে। আমরা চলে আসলাম শেষ প্রান্তে বাংলাদেশের। তো এই যে আপনার নৌবাহিনীর অফিসটি দেখতে পারতেছেন আমার চোখের সামনে, আপনারাও দেখতে পাচ্ছেন, যে দেখানোর চেষ্টা করতেছি। আমরা সিএনজি নিয়ে চলে আসলাম শেষ প্রান্তে টোল দিয়ে। দেখেন কিরকম দেখা যাচ্ছে, ওই পারে মায়ানমার, এই পারে আমরা বাংলাদেশে। এটাই হলো আমাদের বাংলাদেশের শেষ প্রান্ত। এটা দেখার জন্য আমরা তখন ওয়েট করছিলাম এবং এতগুলো রাস্তা পেরিয়ে আসছি টেকনাফ। এটাই হলো শেষ প্রান্ত, 0 পয়েন্টও বলতে পারেন, বা আপনার শাহপরান দ্বীপ বলে যেটাকে, এটা সম্ভবত শাহপরান দ্বীপই বলে, এটাই শেষ প্রান্ত। আর 0 পয়েন্ট বলে আপনার ঘড়ি যেটাতে থাকে, সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখন আমাদের প্রান্ত দেখা শেষ, আমাদের কাছে সময় কম। আমরা এখন চলে যাব 0 পয়েন্ট দেখতে, যেটাকে ঘড়ি থাকে, সেখানে চলে যাব আমরা। ওই উদ্দেশ্যে আমরা আবার এখান থেকে রওনা হয়ে গেলাম। তো আমরা ওইটা দেখার জন্য আবার তাড়াতাড়ি করে রওনা হয়ে গেলাম, যেহেতু আমাদের সময় কম, সময় ছিল না আমাদের কাছে, অনেক কম সময় নিয়ে গিয়েছিলাম আমরা। আর প্রায় বিকাল হয়ে আসছে, যেহেতু আমরা দেরি করে বেরিয়েছি। আবার খাওয়া দাওয়া করে অনেকগুলো টাইম আমাদের চলে গিয়েছে, অনেকগুলো স্পট আমরা ঘুরতে পারিনি। এই কারণে বলবো অবশ্যই সকাল সকাল টেকনাফ হলে, যদি শেষ সীমান্তে যান, অবশ্যই সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন আর কি। আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা চলে যাচ্ছি এখন আবার 0 পয়েন্টের দিকে, যেটাকে ঘড়ি থাকে, যেখানে ঘড়ি থাকে। চলেন ঘুরে দেখে আসি আমরা। তো আমরা চলে আসলাম এখানে ঘড়ি দেখতে, 0 পয়েন্ট যেটাকে বলা হয়। ঘড়ি আছে ঠিকই, টাইম নাই, এটাকে বলা হয় 0 পয়েন্ট। তো 0 পয়েন্টের এখানে চলে আসলাম আমরা। তো দেখতেই পারতেছেন আপনারা, দৃশ্যটি অসাধারণই লাগছে। ঘড়িটি মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রির মধ্যে দৃশ্য করে রেখেছে তারা, পর্যটক কেন্দ্র উদ্দেশ্য করে এটা তৈরি করা। ভালোই লাগছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। তো এখন আমরা রওনা হয়ে যাব কক্সবাজার যাওয়ার পথে। এখনকার দৃশ্যগুলোও দেখানোর চেষ্টা করব বিকালের আর কি শেষ প্রান্তে, সন্ধ্যার কিছুক্ষণ আগে, হয়তো আধা ঘন্টা মেবি সন্ধ্যা হয়ে যাবে, আধা ঘন্টা বা 40 মিনিট পর দৃশ্যটা কেমন লাগে দেখানোর চেষ্টা করব। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই দৃশ্যটা দেখে কমেন্ট জানিয়ে দিবেন, ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে।
যাতে আমরা উৎসাহ পাই ভিডিওটি করার জন্য। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো বা একটি শেয়ার করে দিবেন, তো আমাদের জন্য ভালো হবে, আরও আমরা উৎসাহ পাবো ভিডিও করার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমরা আস্তে আস্তে অবশ্য সন্ধ্যার পর পর হয়ে গিয়েছে। তো আমি বলেছিলাম না আপনাদেরকে, এতে আমরা যাওয়ার পথে আর কি সন্ধ্যা হয়ে যাবে, তো সন্ধ্যা হয়ে গিয়েছে। তো যে বৃষ্টির কথা যাওয়ার পথে বলেছিলাম, সেই বৃষ্টি হয়তো আমরা দূরের থেকে দেখতে পারতেছি। আমার ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে, রাতের বেলা দৃশ্য যেহেতু পুরোটা আর কি সমুদ্র মনে হচ্ছে লাইট দিয়ে আলোকিত করা, আসলে এই ব্রিজটাই আলোকিত। এই কারণে দূর থেকেও দেখা যাচ্ছে যে ব্রিজটা কতটা আলোকিত। তো যাওয়ার পথে আপনারা দেখতেই পাবেন যে ব্রিজটা কতটুকু আলোকিত করা হয়েছে। অনেক সুন্দর দৃশ্য লাগছে সমুদ্রের মাঝখানে বৃষ্টি লাইটের দৃশ্য দেখে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন।
তো এখন আমরা চলে আসলাম, যেহেতু আমরা টায়ার খাওয়া দাওয়া করতে হবে, তো ভাইরাল আরেকটি রেস্টুরেন্টে আমরা চলে আসলাম যাতে সাম্পানে গান করা হয়। আপনারা দেখতে পারতেছেন, তো এখানের ওয়েদারটা অনেক জোস, সাম্পানে গান করা হয় যেহেতু, এই কারণে এই জায়গাটা ভাইরাল আর দৃশ্যটা একটু ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্টে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।